আসসালামু আলাইকুম। আজকে যেটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাফ কবলা দলিল, যেটা আমরা খোস কবলা নামে জানি বা বিক্রয়নামা দলিল। এই দলিলটি কাকে বলে সে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। এই দলিলটি হচ্ছে সাফ কবলা দলিল। কোনো ব্যক্তি তাহার সম্পত্তি অন্যর নিকট বিক্রয় করে যে দলিল সম্পাদন ও রেজিস্ট্রি করে দেন তাকে সাফ কবলা বা বিক্রয় কবলা দলিল বলে। এই কবলা নির্ধারিত দলিল স্টাম্পে লেখার পর দলিল দাতা অর্থাৎ বিক্রেতা সাব রেজিস্ট্রি অফিসে উপস্থিত হয়ে দলিলে সহি সম্পাদন করে গ্রাহ্যতা অর্থাৎ ক্রেতা বরাবর রেজিস্ট্রি করে দেন। এই দলিল রেজিস্ট্রি হওয়ার সঙ্গে সঙ্গে দলিলের তফসিলে লিখিত থাকে যে তফসিল চহদি, সেই তফসিল চহদিতে কি কি জিনিস উল্লেখ থাকে সেই জিনিসটি হচ্ছে কোন অফিসে রেজিস্ট্রি হয়েছে তার নাম, মোজার নাম, জেল নম্বর, খতিয়ান নম্বর, দাগ নম্বর, জমির শ্রেণী বলতে ডাঙা না বাস্তু না নামা ডোবা এগুলি উল্লেখ থাকে। দাগে জমির পরিমাণ, দাগে কতটুকু জমি, তার মধ্যে কতটুকু রেজিস্ট্রি দিচ্ছে। এবার যে রেজিস্ট্রি দিচ্ছে নিজ রেকর্ড মূলে হলে তার খতিয়ান নম্বর থাকবে, উল্লেখ থাকবে, বা ওয়ারিশ মূলে হলে তার বাবার দাদার খতিয়ান উল্লেখ থাকবে। ওই দাগের চৌহদি উল্লেখ থাকবে, যে উত্তরে কে, পশ্চিমে কে, দক্ষিণে কে, পূর্বে কে, এগুলি উল্লেখ থাকবে। দাতার নামের জমি গ্রাহীতার কাছে বুঝিয়ে দেবেন। দাতার যে জমি ছিল সেই জমিটি রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করে দেওয়ার পর তিনি তাকে বুঝিয়ে দেবেন।